বিয়ে তো সব মেয়েরই হয়, কিন্তু কয়টা মেয়ে সংসার জীবনে সুখী হয় বলুন তো? আমাদের জীবনে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার মানুষটা আমাদের স্বামী, কিন্তু সেই স্বামী তার ব্যবহার দিয়ে, তার আচরণ দ্বারা বুঝিয়ে দেয় তারা আমাদের কতটা পর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ভিডিও। প্রতিদিনের মতো আজকেও আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমার ভিডিওতে থাকছে খিচুড়ি এবং মাংস ভুনা, আর হলো গিয়ে শুটকি ভর্তা। আর খিচুড়িটা আমাদের বাসায় প্রত্যেকেই খুবই পছন্দ করে। আমি চেষ্টা করি আমার সন্তান, আমার স্বামী যেটা পছন্দ করে সেইটাই রান্না করে দেওয়ার জন্য। আর শুধু আমি না, প্রত্যেকটা নারী এই চেষ্টাটা করে আমি জানি, কারণ নারীরা নিজের থেকেও তার সন্তান স্বামীর কথা বেশি চিন্তা করে। যাই হোক, প্রথমে একটা কথা বলেছিলাম, আমাদের নারীদের জীবনে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার মানুষ হলো স্বামী। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই স্বামীরাই অনেক আচরণ দিয়ে বুঝিয়ে দেয় যে তারা আমাদের কতটা পর। তারা আমাদের অনেক আচরণ দ্বারাই বুঝিয়ে দেয় আসলে তারা আমাদের থেকে কতটা দূরত্ব কিংবা কতটা পর হতে পারে। সেটা হয়তো একটা সময় গিয়ে আমাদেরকে বুঝিয়ে দেয়। কিন্তু জানি না, প্রত্যেকটা নারী তো সংসার জীবনে সুখী হতে আসে, সুন্দর একটা সংসার করতে আসে, কিন্তু অনেক পুরুষ না সেই নারীটার সংসার জীবনে কিছু ব্যবহার দিয়ে, কিছু আচরণ দিয়ে এত এত কষ্ট দেয় যে যে নারীটা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে তাকে নিয়ে ভাবে, তাকে নিয়ে স্বপ্ন দেখে, তাকে নিয়ে ভবিষ্যৎ গড়ে, সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় এবং কি কথার দ্বারা বুঝিয়ে দেয় তারা আসলে কতটা পর। আসলে পুরুষরা মাঝে মধ্যে একটা জায়গায় সবচেয়ে বেশি ভুল করে, তার যেখানে সবচেয়ে বেশি আদর যত্ন ভালোবাসা পাওয়ার যোগ্য সেই স্থানটাকেই সবচেয়ে বেশি অবহেলা করে এবং সবচেয়ে বেশি সেখানটাকেই নষ্ট করে, ক্ষতবিক্ষত করে। তখন তার সেই স্থান থেকে ভালোবাসা পায় না, তখন নারীদের উপরে দোষ চাপিয়ে দেয়। আসলে একজন পুরুষ যেরকম আচরণ করবে একজন ঘরের স্ত্রী, সেই আচরণের বিনিময়ে কিন্তু তাকে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করে। একজন নারীকে যদি আপনি তরকারি এনে দেন, তাহলে সেটা দিয়ে তরকারি দিয়ে একটা মজাদার তরকারি রান্না করে দিবে। আপনি যেভাবে যা কিছু দিবেন তার দ্বিগুণ আপনাকে ফিরিয়ে দিবে, সেটা হোক কষ্ট কিংবা ভালোবাসা। পুরুষরা যদি স্ত্রীকে ভালো না বাসতে পারেন বা ভালোবাসা না দিতে পারেন, একজন নারী সবসময় কিন্তু আপনার অবহেলা, আপনার অপমান সহ্য করে দিনের পর দিন কাটিয়ে দেবে না। সে অবশ্যই হয় প্রতিবাদ করবে, না হয় আপনাকে ত্যাগ করে চলে যাবে। সব নারী কিন্তু এক না, সব নারী সব কিছু সহ্য করতে পারে না, কিন্তু যে নারী সহ্য করে থেকে যায় সে হলো মহান। তার মতো ভালো নারী এই পৃথিবীতে হয়তো আর পাবেন না। কিন্তু বর্তমান যুগে কয়জন নারী বলুন তো নির্যাতন সহ্য করে কিংবা অন্যায় আবদারগুলো সহ্য করে কিংবা অবহেলা সহ্য করে? আমার জানা মতে খুব কমই এখন বর্তমানে আসছে। একটা সময় ছিল অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে নারীরা কখনোই তার স্বামীর ঘর ছাড়েনি, কিন্তু এখন প্রত্যেকটা নারী কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করে। আর এই চেষ্টাটাকেই আমাদের সমাজ ভালো চোখে নেয় না, নারীদেরকেই খারাপ তকমা দিয়ে বলে যে নারীটা ভালো না। আসলে পুরুষের দোষটা কেউ দেখে না, একজন পুরুষ যে কতটা অমানুষ হতে পারে এটা কেউ বুঝে না। আসলে যে নারী যার সংসার করে সেই জানে তার স্বামী কেমন, সেই পুরুষ জানে তার বউ কেমন। এখানে আমরা কখনোই বলতে পারবো না যে ওই পুরুষটা ভালো, ওই নারীটা ভালো। যাই হোক, আসলে কথা বললে অনেক কথা, এসব নিয়ে কথা আসলে বলতে চাই না। সমাজে এমন এমন কিছু ঘটনা ঘটে যা না বলে পারি না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আর হ্যাঁ, যেসব আপু এবং ভাইয়ারা সবসময় আমার পাশে থেকেছেন, সাপোর্ট করে এসেছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। এভাবেই একে অপরকে সাপোর্ট করবেন। সবাই সবার পাশে থেকে সাপোর্ট করলে একদিন না একদিন সফলতার মুখ দেখতে পাবো। তাই সবাই সবাইকে সহযোগিতা করে পাশে থেকে এগিয়ে যাই আমরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।